अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरुवे नमः। अनाद्यं परमाराध्यं शिवशक्तिस्वरूपिणीं प्रत्यक्षं सद्गुरुरूपां चिन्मयीं परमेश्वरीं सृष्टिहृदिविहारिणीं भुक्तिमुक्तिप्रदायिनीं नमामि श्रीगौरेश्वरीं दामोदरविलासिनीं। वागीषद्याः शूरगणाः सर्वार्थानामुपक्रमे जङ्नत्वा कृतकृत्वा सुस्तं नमामि गजाननं। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। भक्तगण, आस्वादन করছি भागवत नवनीत श्रीमद्भागवतम पुराण चक्रवर्ती श्रीमद्भागवतम निगमकल्पतरुर्गलितं फलम वेदरूपी कल्पवृक्षेर सबथेके सर्वोच्च शाखाय अधिष्ठित प्रतिष्ठित सुपरिपक्व फल। श्रीमद्भागवत एक नवबार्ता बई आने, ता हलो श्रवणमंगलम। श्रवणमंगलम श्रीमदाततं भुवि गृह्णन्ति ते भूरिदा जना। सेई भागवतेर पंचम स्कन्धे आज के आमरा आस्वादन करब, पंचम स्कन्धके आस्वादन करब। चलुन भागवत कथाय प्रवेश करा जाक। भागवतेर पंचम स्कन्धे परमहंसेर कथा बर्णित हयेछे। परमहंस दु प्रकारेर, ज्ञानी परमहंस, भागवत परमहंस। ए विषये परे बर्णना करा हबे। हंसेर मध्य एमन शक्ति रयेछे जे तार सम्मुखे दूध और जल एकसंगे मिशिए एक पात्रे राखले से जल त्याग करे शुधुमात्र दूध पान करे नेय। এই যে সংসার তা দুধ ও জল মিশ্রিত, অর্থাৎ জড় এবং চেতন আত্মা মিশ্রিত। শরীর জড়, আত্মা চেতন। জড় এবং চেতন দুটি ভিন্ন তত্ত্ব, ভিন্ন হলেও এক রূপ বলে মনে হয়। নারিকেলকে উদাহরণ স্বরূপ ধরা যেতে পারে। নারিকেলের ছোবড়া আবরণ থাকে, ভিতরের অংশে জল এবং রসযুক্ত সারতত্ত্ব থাকে। ছোবড়া আবরণ জল ও সারতত্ত্ব নারিকেলে ভিন্ন ভিন্ন তত্ত্ব। যতক্ষণ নারিকেলের মধ্যে জল থাকে ততক্ষণ নারিকেলের ছোবড়া আপনা থেকে ত্যাগ হয় না। এই শরীর নারিকেলের মতো। শরীরের মধ্যেও যে শুদ্ধ চেতন আত্মা রয়েছে তিনি নারিকেলের মধ্যে থাকা নারিকেলের সারতত্ত্বের মতো। নারিকেলের সুস্বাদু রস ভিতরে আর সারতত্ত্বের বাইরে ছোবড়া আবরণ। নারিকেলের মধ্যে জল থাকলে নারিকেল ঠিক থাকে এবং ছোবড়া এবং সারতত্ত্ব সঠিক থাকে। সংসারের কোনো সুখ যতদিন পর্যন্ত ভালো লাগে ততদিন আত্মা যে শরীর থেকে ভিন্নতা অনুভব না হয়। অনেক মানুষই অবগত আছেন যে আত্মা এবং শরীর ভিন্ন। সংসারের কোনো সুখ যতদিন পর্যন্ত ভালো লাগে ততদিন আত্মা যে শরীর থেকে ভিন্ন তা অনুভব হয় না। শরীরকেই আত্মা মনে করে। অনেক মানুষই অবগত আছেন যে আত্মা এবং শরীর ভিন্ন, কিন্তু দেহকে আত্মা বলে মনে করার জন্য জীব সংসারে আবদ্ধ হয়ে আছে। তাই দেহ ভাবনাকে নাশ করে আত্মভাবনা জাগ্রত করতে হবে। ভাবনা রাখতে হবে আমি পুরুষ নই, আমি স্ত্রী নই, আমি শরীর নই। শরীরের সুখ আমার সুখ নয়, আমি ভগবানের অংশ, আমাকে প্রভুর চরণে যেতে হবে। এখানে কথা শ্রবণ করে গৃহে ফিরে আপনি অপরের কাছে বলতে যাবেন না যে আমি পুরুষ বা স্ত্রী নই। তা বললে গৃহে ঝগড়া সৃষ্টি হতে পারে। তাই বলার দরকার নেই। মনে মনে তা উপলব্ধি করুন যাতে দেহাত্মবোধকে ভুলতে পারেন। জড় শরীর হতে চেতন আত্মাকে যিনি পৃথক রূপে উপলব্ধি করতে সক্ষম তিনি পরমহংস।
পরমহংস দু প্রকারের, জ্ঞানী পরমহংস, ভাগবত পরমহংস। জ্ঞানী পরমহংস মনে করেন যে দৃষ্টিগোচর বস্তুমাত্রই মিথ্যা, অর্থাৎ যা চোখে দেখা যায় তা প্রতি মুহূর্তে পরিবর্তন হচ্ছে। পরিবর্তনশীল বস্তুর স্থায়িত্ব নেই বলে তা অসত্য, তাই জগৎ অসত্য। কিন্তু জগৎকে বাহ্যরূপে দেখার জন্য চোখের মধ্যে দেখার শক্তি যিনি দিয়েছেন সেই পরমাত্মা পরম সত্য। তাই বাহ্য জগতের ক্ষণিক দৃশ্য দেখার কার্য ত্যাগ করে যিনি চোখে দেখার শক্তি প্রদান করেছেন সেই পরম সত্য পরমাত্মাকে দেখতে হবে, মিথ্যা অর্থাৎ ক্ষণভঙ্গুর জগৎকে নয়। জ্ঞানী পরমহংস তা উপলব্ধি করেন। জ্ঞানী পরমহংসের মতো সাধারণ লোক উপলব্ধি না করে শুধু মুখে এরূপ কথা কখনো বলে থাকেন, তা বলা সহজ, কিন্তু জগৎ মিথ্যা তা সম্যক উপলব্ধি করা কঠিন বিষয়। স্বামী শঙ্করাচার্য মহারাজের পরবর্তী সময় কোনো বৈষ্ণব আচার্য যেমন রামানুজাচার্যজি মহারাজ, মধ্বাচার্য জি মহারাজ প্রভৃতি মহান বৈষ্ণব আচার্যগণ জগৎকে সত্য বলে বর্ণনা করেছেন। তো সেই সঙ্গে কথাও বলেছেন, জগৎ সত্য, জগৎ ভগবানের, তোমার আমার কিছুই নেই। আসল কথা হলো সব মতই সত্য, নিজ নিজ উপলব্ধি অনুসারে। পরম লক্ষ্য হলো যে কোনো পথে যে কোনো নিমিত্তের আশ্রয় করে জগতের প্রতি মোহবন্ধনকে ত্যাগ করে পরমাত্মার সঙ্গে প্রেম করতে হবে। মত এবং শব্দ বর্ণনায় যৎ সামান্য পার্থক্য হলেও লক্ষ্য এবং তত্ত্ব একই। বিশুনাং কিং না শোভনাং। মহাপুরুষগণ যা বর্ণনা করেন তা সঠিক। জগৎ মিথ্যা সাধারণ মানুষ তা উপলব্ধি করতে সক্ষম নয় বলে বৈষ্ণব আচার্যগণ বললেন জগৎ সত্য, কিন্তু সেই সঙ্গে স্মরণ রেখে জগতের সব কিছুর মালিক একমাত্র ভগবান। তোমার শরীরের মালিকও তুমি নও, অর্থাৎ জগতে তোমার বলে কিছু নেই, সব কিছু ভগবানের। সুতরাং তুমি সর্বপ্রকারে ভগবানের হয়ে যাও। জ্ঞানী পরমহংসদের এক আদর্শ মহাপুরুষ ঋষভদেবজি। তার জীবন আদর্শ জগতে শিক্ষণীয় হয়ে আছে। আত্মায় তার পরম নিষ্ঠা ছিল সদা স্থির। কাঠের মধ্যে অগ্নি থাকলেও কোনো আধার বা নিমিত্ত ছাড়া তা জ্বলতে পারে না। শরীর যে কাঠের মতো, তা জ্বলে ভস্ম হলে বা নাশ হলেও শরীরের মধ্যে থাকা চেতন আত্মা সদা তেজময়, তার কখনো নাশ হয় না। বৈষ্ণব ভগবানের ওপর পরম নিষ্ঠা রাখেন আর আত্মজ্ঞানী আত্মার ওপর নিষ্ঠা রাখেন। ঋষভদেব মহান আত্মনিষ্ঠ আত্মজ্ঞানী ছিলেন। আমি শুদ্ধ চেতন আত্মা, শরীর নই, এই দৃঢ় আত্মনিষ্ঠা সতত তার মধ্যে ছিল। ঋষভদেবের কথা সাধারণ মানুষের কাছে সহজে বোধগম্য নয় বলে সুখদেবজি মহারাজ তা সংক্ষেপে বর্ণনা করেছেন। ভরতজির কথা সাধারণ মানুষের জন্য অধিক উপযোগী বলে তা বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। ভরতস্তু মহাভাগবত যদা ভাগবত নীতলো পরিপালনায় সঞ্চিন্তিতস্তু ধনুঃশাসনপর পঞ্চজনিং বিশ্বরূপং দুহিতরম মুপ এমে তস্যামুহ বা আত্মজ্ঞানকর্ষণ্যো নারূপাত্মনাত্মন পঞ্চজনায়ামাশ ভূতাদিরেব ভূতসূক্ষ্মানি সুমতিং রাষ্ট্রভৃত্তং সুদর্শনম আবরণং ধূম্রকেতুমেতি অজনাভং নামৈত দর্দর্শং ভারতমিতি যত আরভ্য ব্যাপবিষ্টিষ্যন্তি। ভাগবত পঞ্চম স্কন্ধের সপ্তম অধ্যায়ের 1 থেকে 3 শ্লোক। ভরতজি এই দেশের রাজা ছিলেন, তাই এই ভূখণ্ডের নাম হল ভরতখণ্ড, অর্থাৎ ভারতবর্ষ। প্রাচীনকালে এই খণ্ডের নাম ছিল অজনাথ খণ্ড। ভরতজি মহান জ্ঞানী ও যোগী মহাপুরুষ ছিলেন। বাসনার বিনাশ না হলে যোগ এবং জ্ঞানের সাধনায় বিঘ্ন আসে, পতন হবার আশঙ্কা থাকে।
বাসনার বিনাশ বিশেষ করে ভক্তির দ্বারা হয়ে থাকে। ভগবান শ্রীরাম শ্রীকৃষ্ণের সঙ্গে অতিশয় প্রেম ভক্তি করলে বাসনার বিনাশ হতে পারে। এই সংসারে যে কোনো পদার্থের যে রূপ চক্ষু দ্বারা দেখা যায় তা মায়া দ্বারা সৃষ্টি হয়েছে। তাই সংসারের তার প্রতি প্রেম করলে যে কোনো বস্তুর রূপকে ভালোবাসলে মনে এক প্রকার বিকার উৎপন্ন হয়। কিন্তু ভগবান রামকৃষ্ণ স্বরূপ মায়া দ্বারা সৃষ্টি হয়নি। নিজ ইচ্ছা নিরমিত তনু মায়া গুণ গোপার। তাই পরমাত্মার সঙ্গে প্রেমপূর্ণ ভক্তি করলে বাসনা ক্ষয় হয়ে যায়। ভগবত ভক্তি ও তার ধ্যান বিনা সূক্ষ্ম বাসনার বিনাশ হয় না। ভরতজি রাজা হয়েও যোগী ছিলেন। তিনি আত্মজ্ঞানের বিষয় অবগত ছিলেন, কিন্তু গৃহত্যাগ করে বনে বাস করে সাধনার সময়ও তার মনে সূক্ষ্ম বাসনা বর্তমান ছিল। গৃহে অবস্থানকালে তিনি নিজের শিশুপুত্রদের সঙ্গে খেলাধুলা করতেন। বনে গমনের পরেও সেই সংস্কার সঙ্গে ছিল বলে হরিণ শাবকের সঙ্গে খেলা করতেন। বাসনার রূপ পরিবর্তন হলেও সূক্ষ্ম বাসনা কখনো কখনো যোগীয় জ্ঞানের সাধককেও পতন করায়। কোনো পাত্রে কর্পূর রাখলে পাত্র থেকে কর্পূর সরানোর পরেও তাতে কর্পূরের গন্ধ থাকে। আরতির সময় কর্পূর উপযোগ হয়, তা জ্বলে গেলেও এর গন্ধ পাওয়া যায়। তদ্রূপ বাসনার গন্ধ বা শক্তি অতি সূক্ষ্ম। কেহ যদি মনে করেন আমার মনে কোনরূপ বাসনা নেই, এরূপ মনে করা ভুল হবে। মানুষের মন বাসনায় ভরা। সূক্ষ্ম বাসনা সময়ে সময়ে স্থূলরূপ ধারণ করে থাকে। ভরতজি হয়তো মনে করেছিলেন যে তার মনে কোনো বাসনা নেই, তিনি বনে বাস করছিলেন। মনে বাসনা থাকলে মন্দিরে বা বনে অবস্থান করলেও সেখানে বাসনা মায়া কার্য করতে শুরু করে। সংসার ত্যাগ করে যাবেন কোথায়? মন থেকে সংসারকে ত্যাগ করুন। বাইরের সংসার নয়, মনের মধ্যে যে সংসার তা দুঃখ প্রদান করে থাকে। শুধুমাত্র বনে গেলেই ভগবানের দর্শন হয় না। সংযম, বাসনা ত্যাগ, সাধন ভজন দ্বারাই বাসনার নাশ হয়। ভয়ং প্রমতস্য বনেস্যোপি স্যাৎ যতস্য আস্তে সহসৎ শপথ ন জিতেন্দ্রিয়স্যাত্ম রতের বুধস্য গৃহাশ্রমক কিং ন করতবদ্যম। ভাগবত পঞ্চম স্কন্দের প্রথম অধ্যায় 17তম শ্লোক। বনে গমন করেও যে ব্যক্তি অসতর্ক থাকেন মায়া তাকে কষ্ট দেয়, আর সতর্ক হয়ে গৃহে বাস করেও ভগবত দর্শন হতে পারে। ভগবত দর্শনের জন্য গৃহত্যাগ যে অত্যাবশ্যক তা নয়। অনেক মানুষ মনে করেন আমার ইচ্ছানুসারে ভগবান আমাকে সর্বপ্রকারের অনুকূলতা প্রদান করলে তখন ভগবানকে ভক্তি করব। এরূপ ভাবনা রাখা উচিত নয়। সর্বপ্রকারের অনুকূলতা কারো কোনোদিন হয়ে ওঠে না। জগতে প্রতিকূলতা কিছু না কিছু থাকা স্বাভাবিক। জীব জগতে আসার সময় পাপ ও পুণ্য দুই নিয়ে আসে। পাপের ফল প্রতিকূলতা আর পুণ্যের ফল অনুকূলতা। কিন্তু প্রতিকূলতা তো থাকবেই, তা সহন করলে ভিতরের শক্তি বৃদ্ধি হয়। এক ভাই কোনো কথার মধ্যে শুনেছিলেন যে পূর্ণিমার দিনে সমুদ্রে স্নান করলে অনেক তীর্থে স্নান করার ফল প্রাপ্তি হয়। গঙ্গা, যমুনা, নর্মদা প্রভৃতি নদীও সমুদ্রে গিয়ে মিলিত হয়। একদিন তিনি সমুদ্রের তীরে গিয়ে বসে আছেন, কিন্তু স্নান করছেন না। ভাবছেন সমুদ্রের তরঙ্গপূর্ণ শান্ত হলে স্নান করব। কেউ তখন বললেন সমুদ্র কখনো শান্ত হয় না, সমুদ্রে স্নান করতে হলে তরঙ্গের মধ্যেই স্নান করতে হয়। এক এক রাজ্যে তীর্থের পৃথক পৃথক বিভিন্ন তীর্থ দেবতা বা দেবী থাকেন। যেমন মহারাষ্ট্রে পাণ্ডারপুরে শ্রী বিঠ্ঠলনাথ, সৌরাষ্ট্রে দ্বারকানাথ, অন্ধ্রপ্রদেশে শ্রী বেঙ্কটেশ বালাজি, নেপালে পশুপতিনাথ শিব। মনুষ্য মানে জীব বা পশু, পশুপতি হলেন শিব। যে বন্ধন অবস্থায় আছে সে জীব। কামনা বাসনা জীবকে বেঁধে রেখেছে। জীব স্বাধীন নয়, পরাধীন, কামনা বাসনার অধীন। প্রসিদ্ধ গণ্ডকী নদী নেপালে।
নেপালের পশুপতিনাথের মন্দির খুবই প্রসিদ্ধ। মন্দিরের ঠাকুর দর্শনে খুবই আনন্দ হয়। মন্দিরে 4টি দরজা চারিদিকে। পূর্ব দিকে ঠাকুর জগন্নাথ দেব, দক্ষিণ দিকে রামেশ্বর ভগবানের দর্শন হয়, পশ্চিম দ্বারে দ্বারকাধীশ, উত্তর দ্বারে বদ্রীনারায়ণ ভগবানের দর্শন হয়। আর 4 দরজা থেকেই পশুপতিনাথ শিবজির দর্শন হয়। মধ্যে পশুপতিনাথ শিবজি অবস্থান করেন। রাজা ভরত সব কিছু পরিত্যাগ করে নেপালে গণ্ডকী নদীর তীরে বনে বাস করে খুব তপস্যা শুরু করলেন। প্রাতঃকালে গণ্ডকী নদীতে স্নান সমাপন করে কোমর জলে দাঁড়িয়ে ওমকার মন্ত্র জপ প্রকাশমান পরব্রহ্ম নারায়ণের ধ্যান করতেন। কখনো কখনো সাধন ভজনে মায়া বিঘ্ন সৃষ্টি করে থাকে। ভরতজির বেলায়ও তা হলো। গণ্ডকী নদীর তীরে মায়া ভরতজির সাধনায় বিঘ্ন সৃষ্টি করলেন। তত্র তদা রাজন হরিণী পিপাসায়া জলাশয়াভ্যাসম একৈব্য জগাম তয়া পিপীয়মানং উদকে তাবদেবা বিদুরেণ নদত মৃগপতিরুণ্যাদ লোক ভয়ঙ্কর উদপতত তমুপসৃতস্যা মৃগবধূ প্রকৃতি বিক্লব্য চকিত নিরীক্ষণ সূতরামপি হরিভয়াভিনিবেশ ব্যগ্রহৃদয়া পরিপ্লব দৃষ্টির গততৃষা ভয়াদ সহসৈ বচ্চক্রাম তস্যা উৎপতন্ত্য়া অন্তর্বন্ত্য়া উরুভয়াবগলিত যোনি নির্গত গর্ভস্রোতসী নিপাতপাত তৎপ্রসোবৎ সপর্ণভयो খিদাতুরসগণেন বিযুজ্যমানা কস্যাদিজর্জং কৃষ্ণসারসতি নিপপাথাত চ মমার তং তিন্ন কুনকং কৃপণং স্রোতস্যান্যুম সানুজ্যমানম অবিভিক্ষ উপলব্ধিম বন্ধুরিবান কম্পয়া রাজর্ষি ভরত আদায়মৃতম মাতরমিত্যাশ্রমপদ মনয়ত। ভাগবত 5:8 পঞ্চম স্কন্দের অষ্টম অধ্যায়ের 2 থেকে 7তম শ্লোক। সুখদেবজি মহারাজ বর্ণনা করছেন যে গ্রীষ্মকাল সূর্য উদয় হল, ভরতজি গণ্ডকী নদীর জল হতে তীরে উঠে আসবেন। ওই সময় 9 মাস পূর্ণ হয়েছে। পূর্ণ গর্ভা একটি হরিণী পিপাসার্ত হয়ে জল পানের জন্য সেখানে এসেছিল। ওই সময় বনের মধ্যে একটি সিংহ গর্জন করে উঠল। হরিণীটি শব্দ শুনে খুবই ভীত হল। দ্বিতীয়বার পুনঃগর্জন হলে হরিণী আরও ভীত হল। গণ্ডকী নদীর প্রবাহ তখন বেশি বিস্তৃত ছিল না। হরিণী নদীর ওপর তীরে পৌঁছানোর জন্য লম্ফ প্রদান করলে একটি হরিণ শাবক তার গর্ভ থেকে ভূমিষ্ঠ হল। ভরতজি কাছেই ছিলেন, সব কিছু দেখছিলেন। হরিণীটি একবার নিজের শাবকটির দিকে দৃষ্টি দিয়ে পরে ভরতজির দিকে দৃষ্টি দিল এবং সঙ্গে সঙ্গে ওর মৃত্যু হলো। ভরতজি মনে করলেন শাবকটিকে যেন তার কাছেই সমর্পণ করে গেল, তাই ওকে পালন পোষণ করা তার কর্তব্য। ভরতজি হরিণ শাবককে নিজের বালক মনে করে পালন পোষণ করতে লাগলেন। কখনো কোলে নিয়ে বুকে নিয়ে আদর করতেন, কখনো ওর সঙ্গে খেলা করে খুব সুখ অনুভব করতেন। বনে একা বাস করতেন, এখন একা সাথী পেলেন। সংসারের স্ত্রী পুত্র রাজ্য ধন ও সম্পদ সব কিছু ত্যাগ করে ভগবৎ প্রাপ্তির উদ্দেশ্যে বনে এসেছিলেন। কিন্তু মায়ার বশে একটি হরিণ শাবকের পিছনে তার মন কখনো কিভাবে আবদ্ধ হয়ে গেল তিনি কিছুই বুঝতে পারেননি। তাই গৃহে থাকো, বনে থাকো, খুব সাবধানে। কাউকে তোমার গৃহে রাখো, ক্ষতি নেই, কিন্তু ভগবান বিনা অন্য কাউকে তোমার মনে আবদ্ধ করে রেখো না। রাখলে তা তোমাকে দুঃখ দেবে, বন্ধনের কারণ হবে। বাইরের সংসার কাউকে ততটা দুঃখ দেয় না, সংসার মনে প্রবেশ করলেই দুঃখের কারণ হয়। নৌকা জলে ভাসে, কিন্তু নৌকার মধ্যে জল প্রবেশ করলে তা ডুবে যায়। তখন নৌকাতে বসা আরোহীও জলে ডুবে যায়। সংসার সমুদ্র, সংসারের রূপ রস ইত্যাদি যেন জল, মানব শরীর নৌকা, জীবাত্মা নাবিক সদৃশ। বিষয়রূপী জল মনে প্রবেশ করলে নৌকা ডুবে যাবে। বনের বাঘ সিংহ যাতে মেরে না ফেলে সেজন্য ভরতজি গণ্ডকীতে স্নান সেরে কুটিয়াতে ফেরার সময় হরিণ শাবককে নিজ কাঁধে তুলে নিয়ে এলেন।
সন্ধ্যা গায়ত্রী এবং ভগবৎ সাধনার সময় শ্রীহরির চিন্তনের পরিবর্তে হরিণ শাবকের কথা তার অধিক স্মরণ হতো। কখনো হয়তো তার বিবেক বুদ্ধি তাকে সচেতন করিয়ে দিত, এটা ঠিক হচ্ছে না, আমি তো ভগবানের জন্য গৃহত্যাগ করেছি, আমার মন হরিণ শাবকের দিকে আবদ্ধ হয়ে যাচ্ছে, তাতে আমার পুনর্জন্ম হবে। কিন্তু মন তাকে ছলনা করে ভ্রান্ত ভাবনা দিত। তিনি মনে করতেন হরিণ শাবকের সঙ্গে খেলা করতে কি আনন্দ, আমি যা করছি তা তো ঠিকই করছি, পরোপকার করছি, তা না হলে কোনো বন্য জন্তু হরিণ শাবককে মেরে ফেলবে, আমি এখন এর রক্ষক পিতা। আসলে সকল জীবের রক্ষাকর্তা হলেন একমাত্র ভগবান। কোনো মানুষ অপর কোনো মানুষ বা জীবের রক্ষাকর্তা হতে পারে না। কোনো মানুষের যদি অপর কাউকে রক্ষা করার শক্তি থাকতো তাহলে জগতে কারোর মৃত্যু হতো না। একমাত্র ভগবান সকল জীবের রক্ষাকর্তা। ভরতজি অজ্ঞানতার বশে নিজেকে হরিণ শাবকের রক্ষাকর্তা মনে করে নিয়েছেন, ওর প্রতি মমতা মোহগ্রস্ত হয়েছেন। ধীরে ধীরে হরিণ শাবকের বয়স বৃদ্ধি হলো। একবার জঙ্গলে একটি হরিণীকে দেখতে পেয়ে হরিণটি ওর পিছনে পিছনে গভীর বনে চলে গেল। ভরতজির নিকট আর ফিরে আসেনি। বৃদ্ধ পিতা আদরের পুত্রের জন্য যেভাবে প্রতীক্ষা করে, তদ্রূপ ভরতজি একাগ্র মনে হরিণটির কথা চিন্তা করতে লাগলেন। চিন্তিত হয়ে আশেপাশের চারদিকে, নদীর ঘাটে, জঙ্গলে অনেক খোঁজাখুঁজি করে কোনো সন্ধান না পেয়ে অবশেষে নিজে পর্ণকুটিরে এসে হরিণটির কথাই খুব চিন্তা করতে লাগলেন। ভাবতে লাগলেন, বনের বাঘ বা সিংহকে খেয়ে ফেলেনি তো? না না, নারায়ণ ওকে রক্ষা করবেন। হরিণটি বড় হয়েছে বলে কোনো হরিণীর পেছনে চলে গেছে, আবার হরিণীকে সঙ্গে নিয়ে এখানে ফিরে আসবে। কুঠিয়াতে বসে তিনি এই সব চিন্তা করতে লাগলেন। জীব অসতর্ক হলেও কাল তার নিজস্ব গতি ও ধারায় কাজ করে থাকে অতি সাবধানতার সঙ্গে। ভরতজির আয়ুষ্কাল শেষ হওয়াতে হঠাৎ শরীর খুবই অসুস্থ হলো। বনের মধ্যে একান্ত স্থানে পর্ণকুটিয়াতে মৃত্যুশয্যায় শায়িত হলো, অন্তিম শ্বাস শুরু হয়ে গেল। ওদিকে শ্রী হরিণ শাবকটির পিছনে পিছনে কয়েক দিবস একসঙ্গে বনে ঘুরছিল। কিন্তু বনের অপর এক বলবান হরিণের সঙ্গে ওর খুব ঝগড়া বিবাদ হয়েছিল। অপেক্ষাকৃত দুর্বল হওয়াতে খুব মার খেয়ে আহত অবস্থায় পুনঃ ভরতজির আশ্রমে ওর হরিণটি ফিরে আসে। ভরতজির তখন অন্তিম সময়, মৃত্যুর ঠিক পূর্বাবস্থা। মৃত্যুর পূর্বে একবার চক্ষু খুললেন, সামনে হরিণটিকে দেখা মাত্র তার স্মৃতিতে হরিণ শাবকটির জন্মের সময় দৃশ্য ভেসে উঠল। হরিণ শাবকটির মায়ের কথা মনে হলো। সেই মুহূর্তেই ভরতজির মৃত্যু হলো, তাই পুনরায় জন্ম হলো ওই হরিণীর গর্ভে। হরিণীটি পুনঃ কালঞ্জন নামক পর্বতে জন্মেছিল। ভরতজি ওর গর্ভে এক হরিণ হয়ে জন্মগ্রহণ করেছিলেন। ভাগবতের এক বিশেষ সিদ্ধান্ত হলো, আপনি জ্ঞান মার্গে বা যোগ মার্গে চলেন, যে কোনো সম্প্রদায় থেকে দীক্ষা লাভ করেন, নিরাকার বা সাকার যে কোনো পথকে গ্রহণ করুন না কেন, ভগবানের সেবা পূজা করাও ত্যাগ করবেন না। জ্ঞান এবং যোগ সাধনা ভক্তি দ্বারা সফলতা লাভ করে। কেহ যোগ বা জ্ঞানের অভিমানে ভক্তিকে গৌণ করে দেখলে তার মৃত্যু কল্যাণকর হতে পারে না। ভক্তি দ্বারা মৃত্যু মঙ্গলময় হয়। ভগবানের স্বরূপের প্রতি যিনি আকর্ষিত তিনিই ভক্ত। তাই সনাতন ধর্মে মূর্তি পূজার অনেক মহত্ব। ভক্তিকে, সেবা পূজাকে গৌণ মনে করলে মৃত্যুর সময় সংসারের চিত্র মনে উদিত হয়, তাতে মৃত্যু মঙ্গলময় হতে পারে না। বেদে বর্ণনা রয়েছে যে মৃত্যু সন্নিকট হলে প্রথমে বাকশক্তি বন্ধ হয়ে যায়। জিহ্বা তখন কথা বলতে সমর্থ হয় না, কিন্তু মনের ক্রিয়া তখনও থাকে, অর্থাৎ বাণী মনে লয় হয়ে যায়। তারপর মন প্রাণে লয় হয়, তখন মন আর কাজ করে না, শুধু শ্বাস চলতে থাকে। মনের লয় প্রাণে হবার পরে হৃদয়ে নারায়ণের দর্শন হয়। সকলের হৃদয়ে প্রকাশমান পরমাত্মা নারায়ণ সদাই বর্তমান রয়েছে, সাধারণ জীবের তা অনুভব নেই। প্রভুর শক্তিতেই মনুষ্যের চক্ষু দর্শন শক্তি, জিহ্বা বলার শক্তি লাভ করে থাকে। মন বহির্জগতে ভ্রমণ করার কারণে নারায়ণের দর্শন হয় না।
চিত্তশুদ্ধ এবং মন অন্তর্মুখী হলে অন্তঃকালে হৃদয়ে প্রকাশমান পরমাত্মার দর্শন হয়। তাহলে ঊর্ধ্বগতি অর্থাৎ মুক্তির দিকে গতি হয়, ইহা পরম সৌভাগ্যের বিষয়। কিন্তু জ্ঞান ও যোগের সাধনা করেও যারা ভক্তিকে, সেবা পূজাকে তুচ্ছ এবং গৌণ বলে মনে করে, তারা অন্তঃকালে ভগবানকে দর্শন করেন না, বরং সংসারের চিত্রই দর্শন হয়, ফলে তাদের মৃত্যু মঙ্গলময় হয় না। রাজা ভরত মনে যোগ ও জ্ঞানের সাধনা করতেন। অন্তঃকালে হরিণ ও হরিণীটির মাতার কথা স্মরণ করে শরীর ত্যাগ করেন। জীবনের শেষ মুহূর্তের সর্বশেষ চিন্তার এতই প্রভাব যে ভরতজিকে ওই হরিণীটির গর্ভেই জন্মগ্রহণ করতে হলো। তা শ্রবণ করে রাজা পরীক্ষিত অত্যন্ত অবাক হয়ে শ্রী সুখদেবজি মহারাজকে জিজ্ঞাসা করেন, এক জ্ঞান ও যোগের বড় সাধক, পরম তপস্বী, নিঃস্বার্থভাবে পরোপকার করতে গেলেন, তার এই দশা, এই পরিণতি, পশুজনিতে জন্ম। শ্রী সুখদেবজি মহারাজ বললেন, রাজন, জ্ঞান ভক্তি ও যোগের সাধনা ব্যর্থ হবার নয়। ভরতজি হরিণ হয়ে জন্মালেও তার সেই জ্ঞান ও পূর্বজন্মের কথা সম্পূর্ণ স্মরণে ছিল। যে ভুলের জন্য তা হলো, আর যাতে ভুল না হয় সেজন্য তিনি সদা সতর্ক থাকতেন। অজ্ঞানী জীবের এমন দুরবস্থা যে, যে স্থানে যে জনিতে জন্ম হয়, মমতাবশে সেই স্থান ও সেই অবস্থাকেই সুখ মনে করে। একবার এক রাজা তার পরবর্তী জন্মের কথা যোগ বলে জানতে পারেন যে বর্তমান জন্মে অনেক বড় বড় পাপ কার্য করায় পরবর্তী জন্মে শুকর জনিতে তার জন্ম হবে। রাজা নিজ পুত্রকে বিষয়টি খুলে বললেন এবং নির্দেশ দিলেন, অমুক জায়গায় অমুক সময় অমুক পরিবেশে শুকরের বাচ্চা হয়ে আমি জন্মগ্রহণ করব। আমার কপালে সাদা দাগ থাকবে, সহজে চিনতে পারবে। আমি ময়লা কাদায় শুকর হয়ে বাঁচতে চাই না, তুমি সেখানে গিয়ে আমাকে অবশ্যই মেরে ফেলবে। মৃত্যুর পরে রাজা শুকর হয়ে জন্মালো। পিতার কথা মতো পুত্র তাকে চিনতে পেরে মারতে গেলে শুকরটি মানুষের মতো কথা বলতে লাগলো। বলল, পুত্র, আমাকে মেরো না, পূর্বজন্মের রানীর চেয়ে অধিক সুন্দরী শুকরী পেয়ে গেছি। এই ময়লা কাদার মধ্যেই এই শুকরীকে নিয়ে পূর্বজন্মের রাজমহলের চেয়েও বেশি সুখে আছি। এই সুখ আমাকে ভোগ করতে দাও। যোগ জ্ঞান ও ভক্তি কখনো ব্যর্থ হয় না। হরিণ জন্মে ভরতজির পূর্বজন্মের স্মৃতির লোপ হয়নি। পূর্বজন্মের জ্ঞান বৈরাগ্যের কথা তার স্মরণে ছিল, সেই সংস্কারও বর্তমান ছিল। তাকে হরিণী মা স্তন পান করাতে চাইলে তিনি স্তন পান করতেন না, ভাবতেন একটি মাত্র হরিণের সঙ্গ করে হরিণ জন্ম নিয়েছি, এখানে অনেক হরিণ দেখছি। একদিন ভরতজি হরিণ রূপী মা বাবার সঙ্গ ত্যাগ করে পূর্বজন্মের নিজ তপস্যার স্থানে চলে এসে 3 বার গণ্ডকী নদীর জলে স্নান করতেন। ক্ষুধা পেলে শুকনো ঘাস খেতেন। শরীরের অর্ধেক অংশ জলে ও বাকি অংশ স্থলে রেখে পূর্বজন্মের অভ্যস্ত হরে নমঃ মন্ত্রটি কেঁদে কেঁদে ভাবে ব্যাকুল হয়ে জপ করতেন। ভাবতেন, পূর্বজন্মে মায়া মোহে পতিত হয়ে ধোঁকা খেয়েছি, আর নয়। পূর্বজন্মে হরিণ শাবককে কোলে নিয়ে যতদিন পর্যন্ত জীবনযাপন করেছিলাম, ততদিন পর্যন্ত তাকে সেখানে হরিণ হয়ে জীবন কাটাতে হয়েছিল। যজ্ঞায় ধর্মপতয়ে বিধিনৈপনায় যোগায় শঙ্খ শিরসে প্রকৃতিশ্বরায় নারায়ণায় হরয়ে নম ইত্যুদ্দারং হাস্যস্মৃগত্তমপি যসমুদাজহার। হরয়ে নম অর্থাৎ আমি হরিকে বন্দনা করছি, এই মন্ত্র জপ করে ভরতজি হরিণ শরীর ত্যাগ করলেন। শ্রী সুখদেবজি মহারাজ বর্ণনা করে বললেন, হরিণ জন্মের পরে এক পবিত্র সৎ ব্রাহ্মণের গৃহে ভরতজি অন্তিম জন্ম লাভ করেন। পূর্ব জন্মের স্মৃতি বিলুপ্ত হয়নি। এবার তিনি অতি সাবধান। তিনি ভাবতেন, হরিণের সঙ্গ করায় হরিণ জন্ম হলো, মানব সঙ্গ করায় পুনঃ যেন মানব জন্ম না হয়।
শিশুকালেও তার পূর্ণ স্মৃতি এবং জ্ঞান ছিল। অতি সাবধানে থাকতেন। গর্ভধারিণী মাতা তাকে অতি স্নেহ করে স্তনপান করাতেন। তা তার নিকট বিষবত কষ্টদায়ক বলে বোধ হতো। তিনি মায়ের চেষ্টা সত্ত্বেও শিশুকালে এবং পরে বয়োবৃদ্ধি হলে কখনো হাসতেন না, কাঁদতেন না। মাতা পিতার নিকট থেকে দূরে বসে থাকতেন। তাদের সঙ্গ ত্যাগ করে শুধুমাত্র ভগবানের সঙ্গ করতেন। পিতা আদর করে কোলে তুলে নিলে তার নিকট তা বিষবৎ মনে হতো। তিনি ভাবতেন, আমি তাদের সঙ্গ করে আবার পুনর্জন্ম হোক, তা চাই না। পিতামাতার কাছে তিনি একটি পাগল এবং বোবা সন্তান রূপে পরিচিত হলেন। পিতামাতার অশেষ স্নেহ ছিল। পিতা তাকে উপবিদ দান করেন, গায়ত্রী মন্ত্র পাঠ ও শিক্ষা প্রদানের জন্য খুব চেষ্টা করেন। ভরতজি মহাজ্ঞানী, কিন্তু মূর্খের মতন থাকতেন। তিনি নিশ্চয় করলেন, ভিতরের জ্ঞান জগৎকে দেখাবার জন্য নয়, জ্ঞানের ফল ধ্যান। মানুষ আমাকে মূর্খ মনে করে খুব ভালো। মূর্খকে পড়ানো সরল। জ্ঞানী নিজেকে প্রকাশ না করার জন্য মূর্খ সেজে থাকেন, তাকে কে শিক্ষা দান করবে? নিদ্রিত ব্যক্তিকে জাগ্রত করানো সহজ, কিন্তু যিনি জেগে নিদ্রার ভান করেন তাকে জাগ্রত করা যায় কি করে? ভরতজি ভিতরে সদা জাগ্রত, বাইরে যেন নিদ্রিত। মাতা পিতা চেষ্টা করে ব্যর্থ হলেন, উভয়েরই মৃত্যু হলো। ভরতজি ভাবলেন, ভালোই হলো, আমার উপর এদের বড়ই প্রেম ও স্নেহ ছিল। এবার আসক্তির বন্ধন ছিন্ন হলো। এবার তিনি ভগবৎভাবে তন্ময় হয়ে থাকবেন। বাইরে পাগলের মতন চলতেন, বিনা পারিশ্রমিকে অপরের কাজকর্ম করতেন। তার ভাই এবং বৌদি তাকে তিরস্কার করতেন, বলতেন, যে ব্যক্তি অর্থ উপার্জন করে না সেই ব্যক্তির মূল্য কি? সে ব্যক্তি জড়ই, তাই তার নাম হয়ে গেল জড়ভরত। এই ভাবনা আজকাল সাধারণ মানুষের মধ্যে আরও প্রবল রূপে দেখা গেছে। তারা মনে করে যেন তেন প্রকারে বা পাপ কার্য করে, খুব অর্থ উপার্জন করে, বিলাসপূর্ণ জীবন ভোগ করে যে ব্যক্তি করে সে ব্যক্তি বড়ই বুদ্ধিমান ও চতুর। আর যিনি মিথ্যা বলেন না, সত্যনিষ্ঠাপূর্ণ সহজ সরল জীবনযাপন করেন, পাপ কার্য করতে ভয় পান, পরমাত্মার সঙ্গে প্রেম করেন, ভক্তি করেন, তথাকথিত বুদ্ধিমান ও চতুর লোকেরা তাকে মূর্খ বলে মনে করে। ভরতজি আহারের সময় ক্ষুধায় খাদ্য চাইলে তার বৌদি তাকে তিরস্কার করত, পাত্রে পুড়ে যাওয়া ভাত খেতে দিত। ভরতজি জিহ্বার স্বাদের জন্য আহার করতেন না। অল্পং বহু মৃষ্টং কদন্নং বাহ্যবহরতি পরং ইন্দ্রিয় প্রীতি নিমিত্তম। সাধক সাবধান হয়ে যেন আহার করেন, মন যেন জিহ্বার স্বাদে আবদ্ধ না হয়। জিহ্বার স্বাদ ভগবত ভক্তিতে বিঘ্ন সৃষ্টি করে। ভরতজি জিহ্বার স্বাদ ত্যাগ করে অল্প আহার করতেন, তবুও তার বৌদি তাকে তিরস্কার করত। ভরতজি হাসতেন। কখনো ভরতজির ভাইয়ের হৃদয়ে ভাইয়ের জন্য প্রেম ভালোবাসা জাগ্রত হতো। তিনি ভাবতেন, জড় বা পাগল হলো আমার ভাই তো। কখনো তাই ভালোবেসে ভরতজিকে আদর করলে তা ভরতজি পছন্দ করতেন না। তিনি সাবধান থাকতেন। এমন ক্রিয়াকলাপ প্রকাশ করতেন, আমি বদ্ধ পাগল, আমার সঙ্গে প্রেমপূর্ণ ব্যবহার করুক তা আমি চাই না, কেহ যেন আমাকে স্পর্শ না করে। তিনি সদাই সাবধান থাকতেন। কখনো ভগবত ভাবনা নিয়ে শস্য খেতে বসে থাকতেন। বনে এক ভীষণ রাজা বাস করতেন। তিনি সংকল্প করেছিলেন, আমার গৃহে পুত্র জন্মগ্রহণ করলে ভদ্রকালীর সম্মুখে আমি নরবলি দেব। পুত্র জন্মগ্রহণ করলে নরবলির জন্য ভীল রাজা একটি মনুষ্য অন্বেষণ করে আনার জন্য এদিকে ওদিকে কিছু লোক প্রেরণ করেন। লোকগুলি দেখল, কেদারান বিরাসনেন মৃগবরাহাদিভ্য সংরক্ষণম মানমঙ্গির প্রবোরসূতম পশ্যন।
ভরতজি শান্তির সঙ্গে বাস করছিলেন, কোনো চিন্তা নেই, শরীর হৃষ্টপুষ্ট, পরিধানে একটি মলিন বস্ত্র, দেখতে পাগলের মতো দেখাচ্ছিল। ধরো ধরো বলিদান করা যাবে বলে ভিড় লোকগুলি ভরতজির সম্মুখে দাঁড়িয়ে গেল। তারপর তারা তাকে গৃহে নিয়ে এসে স্নান করিয়ে, লাল বস্ত্র পরিধান করিয়ে, কপালে রক্তচন্দনের ফোঁটা লাগালো, গলায় ফুলের মালা পরিয়ে মিষ্টি খেতে দিল। ভরতজি ধীরে ধীরে মিষ্টি খেতে লাগলেন। নির্বিকার তার দৃঢ় বিশ্বাস ছিল, শরীরের মৃত্যু হতে পারে, আমি শরীর নই, শরীরই আত্মা, ভগবানের অংশ, তার চরণে যাব। শরীরই যে আত্মা, ভগবানের অংশ, তার চরণে যাব। এবার আমি অসতর্ক নই, পূর্ণ সাবধান হয়ে সদা ভগবৎ স্মরণ করছি। ভিড় লোকগুলি আশ্চর্য হয়ে ভাবছে, 2 ঘন্টা পরে ভদ্রকালীর সামনে যাকে বলি দেয়া হবে সে নিশ্চিন্তে মিষ্টি খাচ্ছে। ভরতজিকে ভদ্রকালী মন্দিরে নিয়ে যাওয়া হলো। ভরতজি ভদ্রকালীকে মা বলে সম্বোধন করে শ্রদ্ধার সঙ্গে প্রণাম করলেন। রাজা ভদ্রকালীকে প্রণাম করে ভরতজিকে বলিদান করার জন্য হাতে খড়গ ওঠালেন। ভরতজি সামান্য ভয় পাননি। তিনি অনুভব করলেন চতুর্ভুজ নারায়ণ চারিদিকে তাকে রক্ষা করছেন। দ্বিভুজযুক্ত মনুষ্য তাকে কিছুই করতে পারবেন না। মা ভদ্রকালীর তখন প্রচণ্ড ক্রোধ উৎপন্ন হলো। ক্রোধে মা মূর্তিভেদ করে বাইরে প্রকাশ পেলেন। ভীল রাজার হাত থেকে খড়গ কেড়ে নিয়ে তার মস্তককে দ্বিখণ্ডিত করে দিলেন। আমি বেঁচে গেছি, এই ভাবনায় ভরতজির সুখ হয়নি। ভীল রাজার মৃত্যু হলো মনে করে দুঃখ প্রকাশ করলেন। তার চিত্ত নারায়ণের চরণে স্থির হয়ে আছে। ভরতজি আর গৃহে ফিরে আসেননি। নিজ প্রারব্ধ শরীরকে যে স্থানে নিয়ে যাক না কেন, তিনি স্থির ধীর শান্ত চিত্তে সাক্ষীভাবে অবস্থান করতে লাগলেন। ভক্তগণ, আজ এখানেই ভাগবত বার্তাকে শান্ত করছি। পরের দিন ভরতজি কর্তৃক রাজা রঘুগণের উপদেশ আস্বাদন করব। আপনারা ভালো থাকবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল।